অগাস্ট মাসে আপনি বিদেশ সম্পর্কিত কোনো পরীক্ষা বা কোনো কাজের জন্য আপনি যেটা ওয়েট করছেন বা কোনো ভিসার জন্য আপনি অপেক্ষা করছেন, কোনো ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রির রিপ্লাইয়ের জন্য আপনি অপেক্ষা করছেন, দ্বাদশভাবে রবি বসে আছে, যার কারণে আপনি কোনো না কোনো পজিটিভ রেজাল্ট পাবেন। বৃহস্পতির সাথে মঙ্গল দশম স্থানে অবস্থান করছে এবং রবি দ্বাদশভাবে অবস্থান করছে। অগাস্টের শুরুতে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়া, পুরনো কোনো বিষয়ে একই কথা বারবার রিপিট করার জন্য এবং নিজেকে প্রমাণ করা, এই সব বিষয়ে জন্য দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট 2024-এর মাসিক রাশিফল। সেই সাথে এই অগাস্ট মাসে 4টে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। রবি, মঙ্গল, শুক্র, বুধ, এই 4টে গ্রহ এই মাসে তাদের রাশি পরিবর্তন করবে। সেই সাথে বুধ বক্রী হবে। তার ফল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অগাস্ট মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয় কি পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে আপনাদের যে বর্তমানে যে কষ্ট চলছে, সমস্যা চলছে, সেটার কতদিন থাকবে, এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, এই সমস্ত বিষয় এখানে আমি বিশদভাবে চর্চা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে আপনারা ব্যবহার করতে পারেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কতটা ফল জ্যোতিষশাস্ত্র অনুসারে পাবেন সেটা নির্ভর করে আপনার কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, আপনার যে বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, আপনার হাতের রেখা, হাতের গঠন, সেখানে গ্রহের অবস্থান এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন কেমন। তাই যদি এই আলোচনার মধ্যে দিয়ে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্মছক এবং আপনার বাস্তু পর্যবেক্ষণ করা কিন্তু ভীষণ দরকার। তবে মূল আলোচনায় যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর। তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4
চারটে পিলারের কোনো একটা জায়গা যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। অগাস্ট মাস যখন শুরু হবে তখন সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। সিংহ রাশির মধ্যে বুধ এবং শুক্র দুজনে অবস্থান করছে। সবার প্রথমে আপনার কথাবার্তা বা বাণীতে পরিবর্তন আসবে, আপনার মধ্যে কোনো কলা কৌশলের শখ আসবে, আপনি গান করতে পারেন বা শিখতে পারেন, বা এমন কোনো জনসভায় আপনি যেতে পারেন যেখানে নৃত্য, সঙ্গীত, সাহিত্য এই সব বিষয়ে চর্চা হয়, বা এরকম কোনো ইনস্টিটিউশনে আপনি ভর্তি হতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, যার জন্য সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিদের এন্টারটেনমেন্ট হবে এবং নতুন কিছু শখ আপনাদের মধ্যে ডেভেলপমেন্ট হবে। এর সাথে শুক্র এখানে অবস্থান করছে, ফলে যেসব ব্যক্তি মধ্যে কোনো কারণে আপনাদের পুরনো কোনো কলা কৌশল, আর্ট, সেগুলো ছেড়ে দিয়েছিলেন, নতুন করে সেগুলো আপনি শুরু করবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনাদের মধ্যে রিফ্রেশমেন্ট, আপনার এনার্জির জন্য অগাস্ট মাস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। 5ই অগাস্টের পর বুধ বক্রী হয়ে যাবে, আর 22শে অগাস্টের পর বুধ পুনরায় কর্কট রাশিতে চলে আসবে, আর শুক্র 26শে অগাস্ট কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে। রবি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, ফলে বিদেশ সম্বন্ধিত যেসব কাজ রয়েছে সেই সব কাজে আপনি সফলতা পাবেন। অগাস্ট মাসে আপনি বিদেশ সম্পর্কিত কোনো পরীক্ষা বা কোনো কাজের জন্য আপনি যেটা ওয়েট করছেন, বা কোনো ভিসার জন্য আপনি অপেক্ষা করছেন, কোনো ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রির রিপ্লাইয়ের জন্য আপনি অপেক্ষা করছেন, দ্বাদশভাবে রবি বসে আছে, যার কারণে আপনি কোনো না কোনো পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ রবি কর্কট রাশিতে বসে আছে। ফলে এই দুটো বড় ঘটনা অগাস্ট মাসে হতে দেখা যাচ্ছে। 16ই অগাস্ট রবি সিংহ রাশিতে নিজের ঘরে অর্থাৎ প্রথম স্থানে প্রবেশ করবে। আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। সিংহ রাশি তার ঠিক উল্টো দিকে সপ্তম স্থানে কুম্ভ রাশিতে শনিদেব শস নামক রাজযোগ তৈরি করেছে।
অষ্টম স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু গোচর করছে। দশম স্থান অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতির রাশি পরিবর্তন না হলেও মঙ্গল 26শে অগাস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে। তাই সবার আগে জেনে নেব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। প্রথম ভাব হলো ইমিউন সিস্টেমকে নির্দেশ করে। আপনার রাশির অধিপতি গ্রহ রবি, যে বর্তমানে দ্বাদশ স্থানে অবস্থান করছে, কিন্তু 16ই অগাস্ট সে প্রথম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। দ্বাদশ স্থান জন্মকুণ্ডলীর কিন্তু খুব ভালো মানা হয় না, কারণ এটা খরচার জায়গা, হসপিটালের জায়গা, ত্রিক ভাব মনে করা হয়। 16ই অগাস্টের আগে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। ইমিউন সিস্টেম দুর্বল করে এমন কিছু পরিবর্তন যাতে না হয়, যেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সব কিছুর ওপর আপনাকে কিন্তু নজর দিতে হবে যাতে আপনার শরীর স্বাস্থ্য কোনো সমস্যা না হয়। তবে 16ই অগাস্টের পর রবি আরও শক্তিশালী হবে, তার নিজের রাশিতে প্রবেশ করবে। আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে যে সমস্যাগুলো চলছিল সেগুলো সব রিকভার হয়ে যাবে। আপনার চিন্তার কোনো বিষয় নয়, সব কিছুর কিন্তু আপনার জীবন থেকে শারীরিক দিক থেকে কিন্তু দূর হয়ে যাবে, মন খুব ভালো হয়ে যাবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, যে বর্তমানে আপনার রাশির কেন্দ্রতে অবস্থান করছে, মঙ্গলের সাথে যুক্ত হয়ে বসে আছে। আর মঙ্গল সিংহ রাশির জন্য একটা কিন্তু মজবুত গ্রহ। মঙ্গল ও বৃহস্পতি কেন্দ্রতে অবস্থান করছে, ত্রিকোণ এবং কেন্দ্রের রাজযোগ বৃহস্পতি তৈরি করেছে। যদিও বৃহস্পতি তার শত্রু রাশিতে রয়েছে, এর ফলে কখনো কখনো আপনার মন ডাইভার্ট হতে পারে, কিন্তু পড়াশোনার পরীক্ষা বা কোথাও ভর্তি হতে চাইলে পড়াশোনা সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে যে অগাস্ট মাসে কেমন যাবে, সেক্ষেত্রে বলবো স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে অগাস্ট মাস। কারণ বৃহস্পতি কেন্দ্রতে অবস্থান করছে, মঙ্গল কেন্দ্রতে রয়েছে, এমনকি রবিও কেন্দ্রতে অবস্থান করবে 16ই অগাস্টের পর। 16ই অগাস্টের পর পড়াশোনার স্থিতি আরও ভালো হবে। এমনিতেও কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে অগাস্ট মাসে। কোনো পরিবর্তন আসতে পারে যদি পড়াশোনার মধ্য দিয়ে, যেমন যদি কোনো গভর্নমেন্ট পরীক্ষা থাকে, তাহলে 15ই অগাস্টের পর কিন্তু খুব ভালো হবে, কারণ রবি সরকার নিজেই এবং সে নিজের রাশিতে প্রবেশ করবে। পড়াশোনার জন্য এই মাসটাই খুব ভালো দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি আগেই বলেছি কেন্দ্রতে রয়েছে, শুধু তার শত্রু রাশিতে রয়েছে বলে একটু ডিস্টারবেন্স দিতে পারে, এবং চতুর্থ ভাবের ওপর তার দৃষ্টি রয়েছে, ফলে সেই কারণেই বললাম কখনো মন ডাইভার্ট হতে পারে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার জেনে নেব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট 2024-এ প্রেমের সম্পর্ক কেমন থাকবে। পঞ্চম স্থান থেকে প্রেমকে বিচার করা হয়। বৃহস্পতির সাথে মঙ্গল দশম স্থানে অবস্থান করছে এবং রবি দ্বাদশ ভাবে অবস্থান করছে। অগাস্টের শুরুতে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়া, পুরনো কোনো বিষয়ে একই কথা বারবার রিপিট করার জন্য এবং নিজেকে প্রমাণ করা, এই সব বিষয়ে জন্য দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ রবি দ্বাদশ স্থানে অবস্থান করছে, ফলে না চাইতেও কখনো কখনো ঝগড়ার, অশান্তির পরিবেশ ক্রিয়েট করতে পারে। বৃহস্পতি কেন্দ্রে তো রয়েছে, সেই জন্য সে সবসময় চেষ্টা করবে সব কিছু ঠিক রাখার, প্রেমের ফিলিংস, আন্ডারস্ট্যান্ডিং, ভাইবস সব কিছুকে ঠিক রাখবে, কিন্তু তবুও কোনো কারণ ছাড়া বা আনএক্সপেক্টেড বিষয়ে কিন্তু ঝগড়া হতে পারে। এটা শুধু আগস্ট মাসের শুরুতেই দেখা যাবে। 10ই অগাস্টের পর সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো জায়গায় চলে আসবে। যখন রবি 16 তারিখের পর প্রথমভাবে প্রবেশ করবে, খালি সেই সময় আপনার মধ্যে ক্রোধ, রাগ এই ব্যাপারটা থাকবে, তাও ভালোবাসার বেশি ফিলিংস আপনাদের মধ্যে দেখা যাবে, কারণ রবি প্রথমভাবে অবস্থান করছে, ফলে সব কিছু আপনাদের মধ্যে সামলে নেবে। এবারে আসবো বিবাহ ও বিবাহিত জীবনের বিষয়।
বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। আর আপনার বর্তমান সময় শনি, আর আপনার সপ্তমভাবে বর্তমান সময়ে শনিদেব বিরাজ করছে এবং তার কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। 2024-এর শুরুতেই শনি তার ঘরে প্রবেশ করেছে। যদি আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের কোনো গ্রোথ না হয় তাহলে এখন সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি কোনো ফিনান্সিয়াল প্রফিট বা গ্রোথ বা ব্যবসা যদি করে, যদি সেখানে কোনো লাভ না হয় তাহলে এবার কিন্তু সেই জায়গাটা পসিবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। শনি তার নিজের ঘরে রয়েছে, অর্থাৎ শনি মাল্টি ট্যালেন্ট তৈরি করে অনেক পরিশ্রম করতে হয়। ফলে আপনার স্বামী বা স্ত্রীকে অনেক পরিশ্রম করছে এবং চেষ্টা করছেন, কিন্তু এবার তার সফলতা পাবে। আর বৈবাহিক জীবনের কথা যদি বলি, শনি বক্রী অবস্থায় রয়েছে, বৈবাহিক জীবন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গায় কিন্তু খারাপ দেখা যাচ্ছে। বিশেষ করে কখনো কখনো আপনাদের মধ্যে জেদ, রাগ এবং এইগুলোর থাকার জন্য আপনাদের দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি হতে পারে এবং আপনার স্বামী বা স্ত্রীর মধ্যেও কিন্তু একগুয়ে একটা ব্যাপার থাকবে, কিছুটা মতভেদ তৈরি হতে পারে। সে বিষয়ে কি দুজনকেই খেয়াল রাখতে হবে। বাকি আপনাদের বৈবাহিক জীবন কিন্তু মোটামুটি ভালোই থাকবে। দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে, দুজনে মিলে কোনো প্ল্যানিং করতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, সন্তান নেওয়ার যোগ এই মাসে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো ভাগ্যস্থান। ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয়। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে আপনার দশমভাবে অবস্থান করছে, তার এক ঘরে আগেই বসে আছে। আর আপনার ভাগ্য তো সেক্ষেত্রে সাথ আপনার দেবেই। তার ওপর মঙ্গল 26শে অগাস্ট আপনার লাভ ভাব অর্থাৎ মিথুন রাশিতে একাদশভাবে প্রবেশ করবে। ফলে এই মাসে ভাগ্যস্থানের অধিপতি গ্রহের অর্থাৎ মঙ্গলের পরিস্থিতি কিন্তু যথেষ্ট শুভ। প্রপার্টিতে কোনো ডিল করতে পারেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, প্রপার্টিতে কোনো রিনোভেট করাতে পারেন। আপনি যদি কোনো গাড়ি কিনতে পারেন অথবা কোথাও কোনো সে বিষয়ে ডিল করতে চান তাহলে সেই বিষয় কিন্তু শুভ, খুব সহজেই কিন্তু আপনি লাভ করতে পারবেন। কেন এই কথাগুলো বলছি তার কারণ, মঙ্গলের সাথে বৃহস্পতি অবস্থান করছে দশমভাবে, যাদের দুজনকেই শুভ গ্রহ বলা হয় এবং বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। মঙ্গলের সাথে বৃহস্পতি বসা অর্থাৎ কোনো বড় ডিল প্রাপ্তি হতে পারে, আপনি পেতে পারেন, আপনার নিজের ইচ্ছে পূরণ হতে পারে। যদি এই মাসে কোনো লং ট্রাভেলে যেতে চান তা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন। খুব ভালো পজিটিভ পরিস্থিতি আপনার জন্য রয়েছে। এবারে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন। আপনাদের ক্ষেত্রে দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে আপনাদের নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে, কিন্তু শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে 26শে অগাস্ট। শুক্র সেই সময় নিচস্থ হয়ে যাবে। শুক্র প্রথমভাবে অবস্থান করছে, কাজ আসছে আপনার কাছে এবং সেই কাজটি খুব ভালোভাবে আপনি প্রজেক্ট করছেন। কারণ দশম ভাবের অধিপতি যখন প্রথম ভাবে রয়েছে, দশম ভাবের সাথে যখন প্রথম ভাবের কানেকশান তৈরি হয় তখন আপনার কাছে কাজ আসবে, সেটা আপনি বুঝতে পারছেন। কিন্তু খুব সহজভাবে সেই কাজটি সম্পন্ন করার ক্ষেত্রে আপনি যথেষ্ট পজিটিভ থাকবেন। অগাস্ট মাসের শুরুতে কিছুটা প্রেশার কাজের থাকতে পারে, কখনো কখনো কাজের মধ্যে মন না বসা শুরুতে এমন হতে পারে, কিন্তু 14-15 অগাস্টের পর আপনি সব কিছু পারফেক্ট করতে শুরু করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর ভালো থাকবে আপনার কাজকর্ম, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 14-15 অগাস্টের পর আপনার প্রমোশন হতে পারে, আপনার কাজের প্রশংসা হতে পারে বা বসের নজরে আপনি খুব ভালো পজিশন তৈরি করতে পারেন। যেহেতু বুধ ও শুক্র প্রথমভাবে অবস্থান করছে, ফলে মেন্টালিটিভাবে আপনি খুব স্মার্ট ওয়ার্ক করবেন, পজিটিভ টেন্ডেন্সি থাকবে, চিন্তা ভাবনাও থাকবে, এই সব কিছু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যাদের চাকরি নেই 15 অগস্টের পর তাদের চাকরির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু আপনি নিজের দিক থেকে চেষ্টা করুন, দেখবেন সব কিছু ভালো রেজাল্ট আপনি পাবেন। এবারে আসবো
সেই সব সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনার ব্যবসার ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। শুধু এই মাস নয়, আসছে দিনগুলোতেও কিন্তু ব্যবসার ক্ষেত্র যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে লোহা সম্পর্কিত যদি কোনো ব্যবসা থাকে, পেট্রোল পাম্পের ব্যবসা থাকে, টেকনিক্যাল বিষয়ের কোনো ব্যবসা থাকে, টেকনোলজি ওরিয়েন্টেড বিজনেস থাকে, ইলেকট্রনিক সম্পর্কিত, জমি সম্পর্কিত কোনো কাজ, এই সব কাজে কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ সপ্তমপতি শনির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো, তার উপরে বুধও প্রথমভাবে রয়েছে এবং বক্রী অবস্থায় থাকবে, ফলে রেজাল্ট কিন্তু আপনি যথেষ্ট ভালো পাবেন। সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আমি প্রথমেই বলেছি, আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের ট্রানজিট বা গোচরের উপর নির্ভর করে। কারণ আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান কীরকম, আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কি চলছে, তার পজিশন কি, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, সেখানে গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এগুলো সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই। আর যদি থাকতো তাহলে আপনি জানেন আমি যে আলোচনা করলাম সেই আলোচনা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানে কোন গ্রহ অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আরও একবার আপনাদের মনে করিয়ে দিই, শ্রাবণ মাস চলছে। যারা শ্রাবণ মাসে কাজ করাতে চান, আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে চান, প্রতিকার প্রতিবিধান করাতে চান, নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে আজই যোগাযোগ করুন। এবারে চলে আসবো এই মাসে আপনার শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এই মাসে আপনাদের শুভ রং লাল এবং সবুজ। এবারে আমি বলবো কি মহা উপায় আপনারা অগাস্ট মাসে পালন করবেন যাতে আরও ভালোভাবে আপনাদের জীবনের সফলতাকে কাজে লাগাতে পারেন। প্রথমত, সূর্যদেবকে সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তাকে অর্পণ করুন এবং সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং রিং রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ অবস্থানে রয়েছে এবং শনির অবস্থানও শুভ। হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গল এবং শনির দুজনেরই শুভ ফল আপনারা এই মাসে যথেষ্ট পরিমাণে পাবেন। আপনাদের ভাগ্য আপনাদের ক্ষেত্রে আরও সহায়ক হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের অগাস্ট 2024-এর মাসিক রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।